আজ থাকবে রেস্টুরেন্ট স্টাইলে কড়াই চিকেন রেসিপিটা। ঝাল ঝাল এই রসালো কড়াই চিকেনটা থাকলে গরম ভাত পরোটার সাথে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরেকবার স্বাগতম। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে চিকেন নিয়ে নিলাম। এরপর একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি এখানে আপনারা আদা রসুন বাটাটা দিতে পারেন, তবে আমি এখানে আপনার হচ্ছে যে আদা রসুনের গুঁড়াটা দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিয়েছি আদা গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি রসুন গুঁড়া, তারপর দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে 4-5 মিনিট এভাবে ঢেকে আপনার রান্না করে নেব। এ পর্যায়ে এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। চিকেন আমরা খেতে খুব পছন্দ করি, কিন্তু একঘেয়েমি চিকেন খেতে একটুও ভালো লাগে না। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। রসুনটা আপনারা কুচি করে দিলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর সাথে দিয়ে দিব আমি এখানে ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়ে নিয়েছি। এখন আমি আবার পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি এখানে চিলি ফ্লেক্স। এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও 1 মিনিট ভেজে নিচ্ছি। আমার বাচ্চাদের খুবই পছন্দ এই রসালো কড়াই চিকেন রেসিপিটা, খেতে কিন্তু খুব পছন্দ করে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 5টা টমেটোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। টমেটোকে এইভাবে সিদ্ধ করে নিলে তাহলে সেক্ষেত্রে টমেটোটা সুন্দর একটি কালার হয় এবং আপনার চিকেনগুলো একদম রসালো হবে। এখন আমি মশলার সাথে টমেটো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে সিদ্ধ করেছি, তারপর একটু আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, এগুলা দিয়ে দিলাম। সাথে আমার হাতে তৈরি করা স্পেশাল মশলাটা, গরম মশলাটা সেখান থেকে দিয়ে দিয়েছি হাফ চা চামচ। এখন আমি সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে তারপর হচ্ছে যে এখানে হাফ কাপ গরম পানি অ্যাড করেছি। এখন আমি সব উপকরণ একসাথে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন ততটাই কিন্তু আপনার চিকেনের স্বাদটাই কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। এখন আমি ঢেকে দিয়ে 2-3 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি। এই চিকেনটাকে একেবারে হাটভাবে আমি ভেজে নিই নাই, এটা 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি আমি। এখন আমি এটাকে ভালো করে আবার ঢেকে দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি যাতে পাতিলের তলানিতে চিকেনটা না লেগে যায় মশলাটা। এখন এখানে আমি হাফ কাপ গরম পানি আবার অ্যাড করেছি। এখন ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করব। চিকেন এমন একটা জিনিস, এটা ছোট থেকে বড় সবারই পছন্দ। প্রত্যেকটা পরিবারে কিন্তু চিকেন খেতে সবাই পছন্দ করে, আর বাচ্চাদের জন্য তো রোজই লাগবে। আর রোজ কিন্তু একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগে না, তাই ভিন্ন স্টাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। তা আমি এখানে আপনার দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর রোস্টেড ভাজা জিরা গুঁড়া দিয়ে আপনার একদম মাখা মাখা করে চুলাটাকে এখন আমি বন্ধ করে দেব। আজকের এই কড়াই চিকেন রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য। আসসালামু আলাইকুম।